এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কন্ট্রিকাস লাইফস্টাইলের নতুন আরও একটি গল্প কথায় তোমাদেরকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 9:30 মতো, আর আমার ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। এখন আমি আছি আমাদের রান্নাঘরে, মানে নিচে। এদিকে আজকের মেনুতে কি কি হয়েছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এদিকে হয়েছিল ডিমের অমলেটের তরকারি, হয়েছিল কচু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি, হয়েছিল লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারি, ছিল পালং শাক তরকারি, ডাল। তো আজকের মেনুতে এইটুকুই আইটেম রান্না করা হয়েছিল। আজকে যেহেতু তোমাদের দাদাভাইয়ের অফিস ছুটি, তাই অতটাও তাড়াহুড়ো ছিল না, তাই নিচের সমস্ত কাজবাজ সেরে এখন চলে এসেছি ওপরে। এবার এদিকে আমার রোজকার রুটিনের মতো কাজবাজগুলো সুন্দর করে নেব। সকালে আমার ঘুম ভেঙে যায় ওই 7:30টার দিকে। মা তার আগেই উঠে যায়, উঠে সমস্ত জোগাড় করে, তারপর আমি নিচে গিয়ে হাতাহাতি করে দিই। তো আজকে যেহেতু তোমাদের দাদাভাইয়ের অফিস ছুটি, তাই একটু লেট করে উঠেছিলাম আমি ঘুম থেকে। যেহেতু তাড়াহুড়ো নেই, আর ও যেহেতু তাড়াতাড়ি বেরোয়, আর আমার শ্বশুরমশাই যেহেতু একটু দেরিতেই বেরোয়, তাই সেই কারণে একটু তাড়াতাড়ি উঠে ওর খাবারটা আমাদেরকে রেডি করে দিতে হয়। সকালে নিচের সমস্ত কাজবাজ সারার পর সেইভাবে ভারী কোনো টিফিন করা হয় না, তাই আজকে একটু ইচ্ছা হলো যে ডিম টোস্ট করে খাবো। তবে ওই যে তার আগে আমার রুটিনের মধ্যে ছিল বিটফ্রুট জুস, তাই আগে জুসটা বসে বসে খেয়ে নিলাম, তোমাদের দাদাভাইকেও একটুখানি দিয়েছিলাম, আর তারপরেই আমি ডিম টোস্ট করেছিলাম, ওই ডিম টোস্টটা সস দিয়ে আর খেয়ে নিয়েছিলাম। তো এখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো এবারে আমার বাসি বিছানাগুলো গুছিয়ে নিই। তোমাদের দাদাভাই এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল, আর আমি বসে বসে একটু ফোন দেখছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো যাই হোক, এখন তোমাদের দাদাভাই উঠে গেছে, ফ্রেশ হতে গেছে, তো এই ফাঁকে আমি বাসি বিছানাটা গুছিয়ে। জানো তো বন্ধুরা, শীতকালটাকে না আমি বড্ড ভালোবাসি, কিন্তু ওই যে একটা দিকেই কষ্ট হয়, সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠাটাই। ঘুম ভেঙে যায়, তবে ওই যে কম্বলের তলা থেকে বেরোতেই আর ইচ্ছা করে না, এতটাই ঠান্ডা লাগে। আর আমাদের ওপরের ঘরে তো একটু বেশি ঠান্ডা লাগে, তার কারণ মার্বেলের ঘর যেহেতু একটু ঠান্ডাটা বেশিই লাগে। আবার গরম পড়লে গরমের দিনে গরমটাও বেশি লাগে, তখন এসি ছাড়া আর উপায় নেই। তবে সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে গেলে একটু সকাল সকাল তো উঠতেই হবে, তো কিছু করার নেই, সকালে উঠে পড়ি, অসুবিধা হয় না। তবে আবার কাজ করতে করতে গরম লেগে যায়। তো যাই হোক, এখন তোমাদের দাদাভাই ফ্রেশ হয়ে নিচে গেছে চা খেতে। বন্ধুরা, তোমাদের কাদের কাদের এরকম আমার মতো শীতকাল ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা যারা এখনও পর্যন্ত আমার বন্ধু হওনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। আজকে কয়েকটা কাজকুচি ছিল, তবে ভাবলাম আজকে আর কাচবো না, আজকে আদার্স আরও অনেকগুলো কাজ আছে, সেগুলো আজকে করে নিই। কাচাকুচিটা পরের দিন করা যাবে। আচ্ছা বন্ধুরা, তোমরা যারা যারা আমার ব্লগ ভিডিওগুলো দেখো, তোমাদের কাদের কাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। জানো তো বন্ধুরা, তোমরা যখন কমেন্টগুলো করো আর আমি যখন কমেন্টগুলো পড়তে থাকি, তখন আমার মনটা সত্যিই জুড়িয়ে যায়, কারণ এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো বানাই, যাক এটার ফল এত সুন্দর পাই, তো এইটুকুই যথেষ্ট। তোমাদের কাছে একটাই আবদার, তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, আর পাশে লাইক করে দিও আর কমেন্ট করে দিও। আর তোমরা যদি এইটুকু করো তাহলে আমি এইটুকুতেই খুশি। আগের দিন যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোকে আর ভাঁজ করে নিই, তার কারণ আদো ভিজে ছিল, তাই আজকে সকালবেলা উঠেই একদম ছাদে আগে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, তাই হাওয়াতে আর রোদে শুকিয়ে গেছিল। তো সেগুলোকে এখন নামিয়ে নিয়ে এসেছি, আর এইগুলোকে ভাঁজ করে ওয়ার্ড্রপে ঢুকিয়ে রাখছি। আর দেখবে, এখন যতই কেচে তাড়াতাড়ি মেলে দিই না কেন, এখন যেহেতু শীতকাল, তাই রোদের তেজটা কম, তাই শুকাতেও দেরি হয়, আদো আদো দেখবে ভিজেও থাকে। তো সেই অবস্থায় আমি ভাঁজ করে ঘরে ঢোকাই না, কারণ ড্যাম ড্যাম গন্ধ হয়ে যেতে পারে। তো সেই কারণে আমি রেখে দিই ওইভাবেই মেলে, পরের দিন সকাল সকাল উঠে ওই জামা কাপড়গুলো আবার ছাদে মেলে দিই, তাতে কি হয়, হালকা হাওয়াতেই শুকিয়ে যায়। তোমাদের দাদাভাইয়ের ওয়ার্ড্রপটা কয়েকদিন হলো গোছানো হয়নি, তাই একটু অগোছালো হয়ে গেছিলো, তাই আগের দিন ভাবছিলাম যে একটু গুছিয়ে দেবো, কিন্তু আজকে আর সময় হয়ে ওঠেনি, দেখি অন্যদিন সময় পেলে গুছিয়ে দেবো। আর এই ড্রেসিং টেবিলে কালকে তোমাদের দাদাভাই একটা বিয়ে বাড়িতে গেছিলো, তো সেখান থেকে কিছু পান নিয়ে এসেছিলো। আমি যেহেতু মিষ্টি পান খেতে খুব ভালোবাসি, তো সেই কারণে বিয়ে বাড়ি থেকে পান নিয়ে এসেছিলো, আর সেই রাতের বেলা নিয়ে এসেছিলো, তাই আর ফেলা হয়নি কাগজটা। তো সেই কাগজগুলো এখন ফেলে দিয়ে আর বাসি ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে আর ঝাড়া মোছা কিছু করব না সেইভাবে, কারণ শরীরটা একটু খারাপ লাগছে, তো এই ঝাঁটা দিয়ে যতটুকু পারি জানলাগুলোকে একটু পরিষ্কার করে দিচ্ছি। আর জানলাগুলোতে এত ঝুল জমে, সে আর বলার মতনই না। আসলে ঝুল জমার আরেকটা কারণ আছে, তার কারণ আমাদের জানলার বাইরে থেকে অনেক গাছ লাগানো, তো সেই গাছে যখন মাকড়সার জালগুলো বাসা বাঁধে না, তখন ওই ঝুলগুলোও আমাদের জানলার এসে পড়ে।
তো সেই কারণে প্রচুর ঝুল জমে, তো সেগুলোকে এখন পরিষ্কার করে দিলাম ঝাঁটা দিয়ে। আজকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে হয়তো একটু লেটই হয়ে গেল, কারণ আজকের ব্লগটা একটু বড়সড়ই করেছি, একদম সকাল থেকে রাত অবধি। সেই ব্লগটা এডিট করতে আমার হাতে রাতের বেলা খুব একটা সময় ছিল না, তার কারণ ওই যে বললাম শরীরটা খুব খারাপ লাগছিল, তো সেই কারণে ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। তো সকালে কাজ বাজ সেরে সমস্ত কিছু সেরে তারপরে তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করলাম, আর ততক্ষণে এডিটটাও সেরে নিয়েছিলাম। তো সেই কারণে ঝট করে আর দেরি না করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিলাম। আমাদের বাইরে না একটা মানি প্ল্যান্ট গাছ আছে, তো আমার শ্বশুরমশাই ওই গাছটাকে খুবই যত্ন করে, আর সেই যত্নের ফলে দেখো এই মানি প্ল্যান্টের পাতাগুলো মানে লতাগুলো আমাদের জানলার গা ঘেঁষে কি সুন্দর বেয়ে বেয়ে পড়েছে। আসলে আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে এরকম জানলার গা ধরে আমি নিজের হাতে ওই লতানো লতানো গাছগুলো লাগাবো, কিন্তু দেখো আর আমাকে নিজের হাতে করতে হয়নি, ওটা অটোমেটিকই হয়ে গেছে যত্নে। তো যাই হোক, এখন ঘরটারগুলো তো বারান্দা ছাদ দেওয়া হয়ে গেছে, আর এখন আমার দেওয়ারের ঘরটা ছাদ দিয়ে দিচ্ছি। বিছানাপত্র তো এটা এলোমেলো হওয়ার কথা না, কারণ এখানে এখন কেউ থাকে না, তো সেই কারণে বিছানা সবসময় পরিপাটি করাই থাকে। আর এই যে বাঘটা দেখছো, এইটা নিয়ে আমার দেওয়ার মাঝে মধ্যেই তারকেশ্বরে যায়, তো খুবই ভারী জানো তো। আমি একটু চাকাতে গিয়ে দেখলাম বিশাল ভারী, জানি না বাবা ওরা কিভাবে নেয়। আর তোমাদের দাদাভাই মা কতগুলো কাঁচা কেচে দিয়েছিল, সেগুলো ছাদে গিয়ে রেখে এলো, তো আমি একটু পরে গিয়ে সেগুলোকে মেলে দেবো, কিন্তু তবে তার আগে আমার কাজগুলো তো সেরে নিতে হবে। আমার এই সিঁড়ির উপরে যে গাছটা দেখছো, এই গাছটা অনেক বছর হয়ে গেছে আমার বাড়িতে আছে, আর এই গাছটা আমার এত পছন্দের, তার কারণ হচ্ছে এই গাছের ডাল ভেঙে যদি আমি আবার অন্য কোথাও লাগাই, তো সেখান থেকেও আবার গাছ বেরোয়। তো এই গাছটা এত পরিমাণে ভালো লাগে। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর ছাদ দেওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই জামা কাপড় কাচার গান্ডিটা ছাদের উপরে রেখে চলেও এসেছে। আর এখন তো আমার কাজ বাজগুলো শেষ, তো এখন জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিই, আর এখন যাব ছাদে। তবে তার আগে মাছের খাবারগুলো আগে দিয়ে দিই, কারণ মাছগুলো না অনেকক্ষণ ধরে খিদেতে ছটপট করছে, আর আমি না বুঝতে পারি যে মাছেদের কখন খিদে পায়। আর ছাদে যাওয়ার আগে আরও একটা বড় কাজ, সেটা হচ্ছে গাছে জলগুলো দিয়ে দিই, কারণ আগের দিন জল দিইনি, তোমাদের সাথে তো শেয়ার করেছি, তার কারণ মাটিটা ভিজে বলেছিলাম, তো আজকের মধ্যে গাছের মাটিগুলো শুকিয়ে গেছিলো বেশ, তো ভাবলাম যে আজকে তাহলে অল্প অল্প করে একটু জল দিয়ে দিই। আর আমার এই ঘরের গাছটাও হালকা ভিজে ছিল, তাও একটু জল দিয়ে দিলাম। আর এখন এসে একটু আমি নিজে জল খেয়ে নিচ্ছি, তার কারণ গলাটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো, আর শীতকাল তো দেখবে গলা আর ঠোঁট দুটোই তাড়াতাড়ি শুকিয়ে যায়। যাই হোক, এখন জল টল খেয়ে, আর গরম লেগে গেছিলো যেহেতু বেলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো এখন ছাদে যাব। কি করছো সকালবেলা? কি মিনিমিনি চা খেয়েছিলে? চা আর কি খেয়েছো? তো এখন চলো একটু ছাদে যাওয়া যাক। আর আমাদের শীতকালে কিছু ফুল গাছ লাগিয়েছি, তোমাদের সাথে তো এই বছর কোনো ফুল গাছের ভিডিও শেয়ার করা হয়নি, তাই ভাবলাম একটু ফুল গাছটাও দেখিয়ে দেবো। আর তার সাথে জামা কাপড়গুলো আছে আগে এগুলো মেলে দিই, তার কারণ নয়তো যেহেতু শীতকাল আর রোদের তেজ বেশিক্ষণ থাকে না, আর তাড়াহুড়ো করে সকাল সকাল কাচাকুচিগুলো করে মেলে দিলে কি হয় তাড়াতাড়ি শুকিয়েও যায় রোদটা থাকতে থাকতে। তো এদিকে বাবার জামাগুলো, তারপর আমার নাইটি মার নাইটিগুলো মেলে দিচ্ছি। ছাদেরই একটা পাঁচিলে রং করা, তার কারণ আমাদের ঘর যখন রং করা হয়েছিল তখন কিছুটা রং এক্সট্রা হয়েছিল, তো ভাবলাম নষ্ট কেন করব, পয়সার জিনিস গায়ে লাগবে ভাই, তো সেই কারণে এই এক্সট্রা রংটা আমাদের এই ছাদের রেলিংটাতে করে দিয়েছি। আজকে এতগুলো জামা কাপড় সব কাচা হয়েছে, আমারও কয়েকটা কাচা আছে, সেগুলো কাচবো, তবে আজকে নয়, কারণ আজকে মা অনেকগুলো কেচেছে আর মেলারও খুব একটা জায়গা নেই, তো আমি কালকে দেখি মনে হয় কাচবো। আমার খুব একটা জামা কাপড় নেই, একটা শাড়ি রয়েছে আর 2-1টা জামা কাপড় রয়েছে, তো সেগুলো কালকে কেচে নিলেই হবে। আমার ঘরে সমস্ত কাজ হয়ে গেছে, এখন ঝটপট করে স্নানটা করে নেব। আর এই শীতকালে আমি কেন জানি না গরম জলে স্নানই করতে পারি না, পাম্পের জল এত ঠান্ডা, তবুও আমি বেলা করেই স্নান করলেও আমি ঠান্ডা জলেই স্নান করি। গরম জলে স্নান করলে না কেমন যেন গাটা হুস্কো হুস্কো লাগে, তো সেই কারণে আমি একটু বেলা করেই স্নানটা করি। ওই 1টা বাজে না, 12টা তো বাজেই, কাজ বাজ সারি তার মধ্যে, তো একটু টাইম লেগে যায়, তারপরে স্নানটা করতে যাই, ততক্ষণে পাম্পের জলটা একটু উষ্ণ গরম হয়ে যায়। তো স্নান টান করা আসা হয়ে গেছে, এখন শীতকাল যেহেতু গাটা রুক্ষ থাকবে, তো একটু ক্রিমটা মেখে নিলাম। এখন চলে এসেছি পুজো দিতে, আর ঠাকুরের ফুল তুলে নিচ্ছি, আর এই যে ছাদে এই ফুল গাছগুলো লাগিয়েছি। তবে জানো তো বন্ধুরা, ওই যে বললাম আমাদের ভুল হয়ে গেছে, একটু দেরিতেই বসিয়ে ফেলেছিলাম শীতের গাছগুলো, আমাদের আর একটু আগে বসানো দরকার ছিল। আজকে এতগুলো ফুল হয়েছে, তো এখন ঠাকুরের বাসনগুলো চটপট করে ধুয়ে নিই। আর তার মধ্যে এখন যেহেতু শীতকাল আর গাছে না ফুলও কম ফুটছে,
যেগুলো শীতের গাছ আছে ওগুলোতেই টিউলিপগুলো কয়েকটা ফুটেছিল, তো সেগুলো তুলে নিয়েই পুজো দিচ্ছি ঠাকুরকে। জবা না এই সিজনে ফুটতে চাইছে না, আর গাছগুলোতে না কেমন সাদা সাদা পোকা ধরে গেছে। তো তোমাদের দাদাভাই মেডিসিন দিচ্ছে, দেখা যাক গাছগুলো কত তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। এখন ঠাকুরঘর মোছার জন্য একটু জল নিয়ে নিচ্ছি। কি করবে এখন? রং ছিল এক্সট্রা, তো আমাদের এখন এই মইটাকে এই কালারটা করা হয়ে যায়, এই শেডটা এই যে হাফ করা ছিল আর হাফ করবে। আজকে তোমাদের দাদাভাই ছুটি আছে, তো আজকে তো তোমাদের দাদাভাই ছুটি, তাই এখন ছাদে এসে রং করছে। যেহেতু ওই আমাদের ঘর যখন রং হয়েছিল তো কিছুটা রং বেঁচে গেছিলো দরজার, তো সেটাই মইটা সাদা সাদা ছিল, তো ওই মইটাকে একটু কালারফুল করার জন্য তোমাদের দাদাভাই এখন রং করছে। তো চলো, এখন আমি ঠাকুরের বাসন তো ধোয়া হয়ে গেছে, এখন আমি পুজোটা দিইনি। ঠাকুরঘর তো মোছা হয়ে গেছে। আমার যেহেতু ফোন রাখার কোনো স্ট্যান্ড নেই ছোটোখাটো, তো আমি ফোন হাতে ধরেই সব কিছু করতে হচ্ছে। এখন ঠাকুরঘরগুলো, ঠাকুরের ফটো টটোগুলো মুছে নিলাম সুন্দর করে, আর এখন এই যে ফুলগুলো সাজিয়ে দিচ্ছি। ঠাকুরকে স্নানটাও করে নিয়েছি, গা মুছিয়ে দিয়েছি, যেহেতু সব ফটো তো সেই কারণে। আমাদের লক্ষ্মী নারায়ণ আছে, শুধু লক্ষ্মী আমরা রাখি না। তো যাই হোক, ইচ্ছা আছে ফটোটাকে একটু চেঞ্জ করব, কারণ ফটোটা না অনেক অনেক বছর হয়ে গেছে, তো ফটোটাকে আমার নষ্ট হয়ে গেছে, তো ফটোটাকে একটু চেঞ্জ করে দেবো। যাই হোক, সব কিছু আমার গোছানো হয়ে গেছে, এখন পুজোটাও দিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। এখন ঘড়ির কাঁটায় বাজে 6টা। তো এই খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে সন্ধ্যেটা দিলাম। সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে, এখন ঠাকুরকে শয়ন দিতে এসেছি। তো চলো সবাইকে শুভ সন্ধ্যা, ঠাকুরকে শয়নটা দিয়ে নিই। এখন যেহেতু শীতকাল, তাই ঠাকুরকে শয়ন দিচ্ছে, আর এদিকে তো সন্ধ্যেটাও দিয়ে দিয়েছিলাম, আর শয়নটা দিচ্ছি, কিন্তু তার আগে প্রদীপটা নিভিয়ে দিই। আর আমি ঠাকুর ঘরের জন্য সব থেকে বড় কথা, আমি ঠাকুর ঘরে যখন রাতে করে শয়ন দিই ঠাকুরকে, তার আগে বাসি ফুলগুলো না আমি ফেলে দিই। আর এদিকে ঠাকুরের গায়ে দেওয়ার জন্য একটা কাপড় রেখেছি, তার কারণ শীতকালে যেমন আমরা ব্ল্যাঙ্কেট গায়ে দিই, তো আমাদের যেমন ঠান্ডা লাগে, ঠাকুরেরও তো ওরকম ঠান্ডা লাগে, তো সেই কারণে আমি একটা কাপড় চাপা দিয়ে দিই। তবে পুরোটা দিই না, হাফটা মুখটা শুধু খোলা রাখি আর গায়ে একটু চাপা দিই। যাই হোক, তারপর সন্ধে দিয়ে তো নিচে চলে এলাম লাইটগুলো বন্ধ করে। এখন বাবা যেহেতু অফিস থেকে চলে এসেছে, এখন বাজে 6টার সময় বাবা চলে আসে। খানিক দিন একটু লেটও হয়, তো আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে। এখন দেখো আদা দিয়ে আর সুন্দর করে বাবার জন্য চা করছি, কারণ এই চাটা করাটা আমার ডেলি রুটিন। মাঝে মাঝে মাও করে দেয় যখন আমি উপরে থাকি আর কি। তো যাই হোক, এখন আমাদের সন্ধেবেলার টিফিন হচ্ছে এদিকে মুড়ি ভাজা। তো এটা ম্যাগি মশলা দিয়ে রসুন দিয়ে করে মা, খুব সুন্দর করে, আর এটা বেশ ভালোও লাগে, বেশ মচমচে লাগে খেতে, যেহেতু মুড়িটাকে ভাজা করে তো। আর এদিকে মা কতগুলো দিনের বেলা বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, তো সেগুলো মার যেহেতু অ্যালার্জি, মা না কাটতে পারে না, মা কাটলে হাতে অ্যালার্জি বেরিয়ে যায়, চোখ মুখ ফুলে যায়, অ্যালার্জিতে চুলকায়, আর গন্ধও নিতে পারে না। তো যাই হোক, চিংড়ি মাছগুলো এনেছে কালকের জন্য, সেগুলো আজকে রাতে আমি ছাড়িয়ে রাখছি। হ্যালো এভরিওয়ান, এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 10টা মতো। তো আমি নিচে চলে এসেছি। এখন এসে রাতে যেহেতু বাবা রুটি খায়, তো মাও মাঝে মাঝে খায়, মা বাবা দুজনেরই যেহেতু সুগার, তো ভাতটা খুব একটা ভাতটা অ্যাভয়েড করে চলে বলতে পারো। তো এখন বাবার জন্য মায়ের জন্য রুটি করে নিচ্ছি, আটাটা মেখে এখন রুটি করে নেব। আর রুটিটা করেও নেব, কারণ হচ্ছে কি অনেকটা রাত হয়ে গেছে, আর বাবারও খিদে পাচ্ছে, তো সেই কারণে ভাবলাম যে আটাটা মেখে আজকে আর আটাটা রেখে দেবো না, সাথেই রুটিটা করে নিই। নয় অন্য দিন আমি গরম জলে রুটিটা মেখে আর খানিকক্ষণ না রেখে দিই, তাতে কি হয় রুটিটা নরম হয় আর খুব সুন্দর ফোলে করার সময়, এমনিতেও ফোলে আমি যখন করি। আর এদিকে মা আমাদের জন্য আমার দেওর, আমি আর তোমাদের দাদাভাইয়ের জন্য চাউমিন করেছিল, তো সেই চাউমিনটাই আমরা রাতে খেয়ে নেব। আর বাবা মা এইদিকে রুটি খাবে, আমরা চাউমিনটা খাবো। তো যাই হোক, রুটিগুলো আমি করে নিচ্ছি গরম গরম। আজ যেহেতু শীতকাল না, আর কালকে সকাল সকাল আবার সবার অফিস আছে, তো সেই কারণে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়াটাই ভালো আমার মতো মনে হয়। তো গরম গরম রুটিগুলো করে নিচ্ছি। আর এই দেখো বন্ধুরা, আমার রুটিগুলো জানি না কতটা কি গোল করতে পেরেছি, কিন্তু আমার রুটিগুলো বেশ ভালোই ফুলে, জানো তো, আগে অতটা ফুলতো না, কিন্তু এখন ফুল। আর এদিকে দেখো বন্ধুরা, আমার গরম গরম রুটি কমপ্লিট। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, চলো টাটা।